তালিকা প্রকাশের আগেই এলো চাঞ্চল্যকর খবর এসএসসি স্ক্যামে। আপনারা জানেন যে অযোগ্যদের তালিকা আজ অর্থাৎ 30শে আগস্ট 2025 প্রকাশ হওয়ার কথা রয়েছে। কখন প্রকাশ হবে সেই বিষয়ে আমরা এই ভিডিওতে জানবো এবং তার আগে তালিকা প্রকাশের আগে এই মুহূর্তে চাঞ্চল্যকর তথ্য হাতে এসে পৌঁছালো যে ছিল শূন্য হয়ে গেল 53, ওএমআর সিটে জালিয়াতি করে কিভাবে শিক্ষক হলেন এরা, এই বিষয়ে আমরা এই ভিডিওতে একটু জানবো। এসএসসি ইতিমধ্যেই তালিকা তৈরি করে ফেলেছে যে কতজন যোগ্য কতজন অযোগ্য। সেই তালিকা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে পেশও করা হয়েছে। নবম, দশম, একাদশ, দ্বাদশ মিলিয়ে মোট দাগির সংখ্যা 1803। এরা সকলেই ওএমআর সিটে জালিয়াতি করেছেন বা র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছেন। এখন বিষয় হলো যে এই যে ওএমআর জালিয়াতি, এরকমই কিছু উদাহরণ আমরা এই ভিডিওতে দেখব যে শূন্য কিভাবে 53 হয়ে গেল। আপনারা দেখতেই পাচ্ছেন একটা বর্ডার করে এখানে দেখানো হচ্ছে শূন্য ছিল 53 হয়ে গেল। তো এমনই দুর্নীতি কিন্তু হয়েছে। আজকেই কিন্তু অর্থাৎ শনিবার, আজ আবারও বলছি 30শে আগস্ট 2025, আজকে কিন্তু এই অযোগ্যদের তালিকা প্রকাশ করা হবে। যেমনটা জানতে পারছি দুপুর 3টের পর কিন্তু এই তালিকা প্রকাশ করা হবে। এসএসসি সূত্রে এমনটাই খবর যে দুপুর 3টের পর কিন্তু এই তালিকা প্রকাশ করা হবে। এবার তালিকা প্রকাশ করলে কার কার নাম আছে সেগুলো তো সরাসরি জানা যাবে। এবং তার আগে আমরা এখানে বেশ কিছু জিনিস পেয়েছি। সেটা হচ্ছে একজন শিক্ষক, তার বিষয় হলো অঙ্ক, তিনি কি হয়েছে, তিনি দুর্নীতি করে চাকরি পেয়েছেন এবং এসএসসির প্রকাশিত ওএমআর সিটে তার প্রাপ্ত নম্বর হয়েছে 53 আর আসলে পেয়েছে তিনি শূন্য তিনি পেয়েছিলেন আর সেখানে লেখা আছে 53। সিবিআইয়ের কাছে জমা দেওয়া নথিতে সেই কথাই উল্লেখ রয়েছে। আরও একজন ইতিহাসের শিক্ষক, তিনি সাদা খাতা জমা দিয়েছিলেন, পেয়েছিলেন 0, কিন্তু ওএমআর সিটে দেখা যাচ্ছে তার প্রাপ্ত নম্বর হয়ে গেছে হচ্ছে 53। তাহলে শূন্যগুলো সব 53 হয়ে গেছে, বুঝতেই পারছেন। তো এরকম একাধিক উদাহরণ রয়েছে। এরা সকলেই দাগি প্রার্থী। আজ এদের নামের তালিকা প্রকাশ করবে, তারপরে তো সারা রাজ্যবাসী দেখবে যে কারা কারা ছিল। এতদিন কিন্তু এগুলো আদালতে জমা দেওয়া হলেও সেগুলো কিন্তু সরাসরি বাইরে প্রকাশ করা হয়নি। তো আজ কিন্তু এই লিস্ট প্রকাশ হবে এবং যেমনটা বললাম, প্রকাশের যে লিস্ট প্রকাশের সময়সীমা সেটা হচ্ছে দুপুর 3টের পর। এসএসসি সূত্রে তেমনটাই জানা গেছে যে আইনত সমস্যা হতে পারে এবং হবে, সেটা তো আমরা বুঝতেই পারছি যে এই লিস্ট প্রকাশের পরে আবারও আদালতে মামলার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তো এই লিস্ট প্রকাশের পরে যেন আইনত কোনো সমস্যা না থাকে সেই দিক খতিয়ে দেখছে এসএসসি। এখন জোর কদমে প্রস্তুতি চলছে লিস্ট প্রকাশ করার জন্য। ইতিমধ্যে লিস্ট প্রস্তুত করা হয়ে গেছে, যেমনটা খবর পাওয়া যাচ্ছে। দুপুর 3টে পর্যন্ত তারা ভেরিফিকেশান বা বিভিন্ন রকম আইনি পরামর্শ এগুলো নিচ্ছেন। 3টের পর কিন্তু এই লিস্ট আমাদের সামনে আসবে। লিস্ট প্রকাশের সঙ্গে সঙ্গেই কিন্তু আমরা আমাদের চ্যানেলে দেখাবো এবং সমস্ত জায়গায় সেটা দেখানো হবে। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।